তো এটা কখনোই চাই না। আমাদের কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া। আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি, শুধু আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, কোনো বাস্তবায়ন করা হয়নি। মানুষের যে ভোগান্তি হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা মেডিকেল টেকনোলজিস্ট যারা, তারা পরীক্ষা নিরীক্ষার সাথে জড়িত, রোগ ডায়াগনোসিস কার্যক্রমের সাথে জড়িত। কারণ মেডিকেল টেকনোলজিস্টরা যদি কাজ না করে তাহলে প্যাথোলজিক্যাল সকল পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকে, সিটি স্ক্যান এমআরআই বন্ধ থাকে, ওষুধ সংরক্ষণ ব্যবস্থাপনা ও বিতরণ বন্ধ থাকে, ফিজিওথেরাপি দেওয়া বন্ধ থাকে, রেডিয়েশন দেওয়া বন্ধ থাকে, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ে। এটা আমরা জানি এবং আমরা জানি যে জন্য দুর্ভোগ তৈরি হয়েছে। জন্য দুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা কিন্তু অতীব জরুরি চিকিৎসা সেবা সীমিত আকারে চালু রেখেছি, যেখানে রুগীদের জীবনের সংশয় আছে। যেমন একটা সিটি স্ক্যান করা, একটা ডেঙ্গুর একটা টেস্ট করা বা কারোর ব্লাড লাগবো, এই কার্যক্রমগুলো কিন্তু আমরা রুগীদের জীবন এবং জানমালের কথা চিন্তা করে আমরা সচল রাখছি। আর বাকি যে ব্যবস্থা, যে টোটাল চিকিৎসা ব্যবস্থা সচল করতে হলে এটা কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে। আমরা এখানে 10ম গ্রেড দাবিতে এসেছি। আমাদের এই বৈষম্য অনেক দিন ধরে চলতেছে। তো আমাদের সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্টদের পক্ষ থেকে বলতে চাই, এই বৈষম্য যেন আর না চলে, আমাদের এই দাবিটা মেনে নেওয়া হোক। আমরা তো এটা কখনোই চাই না। আমাদের কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া। আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে সুন্দরভাবে সেবা দেওয়ার। যেহেতু এই বৈষম্য করতেছে, এটা না করলে তো আর আমাদের এই আন্দোলনে দাঁড়াতে হয় না। হ্যাঁ, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমাদের বৈষম্য, আমাদের যে চিকিৎসা করছি আমরা, যেগুলো মানে ফার্মাসিস্ট, যেগুলো টেকনোলজিস্ট আছে, আমরা যে মানে রঞ্জন রশ্মি দ্বারা, যে সিবিসির দ্বারা মানে আমরা ব্লাড টেস্ট যেগুলো করতেছি, এগুলো তো আমরা পাচ্ছি না। আমাদের উন্নত শিক্ষা, উন্নত চিকিৎসা ক্ষেত্রে সব কাজকর্ম হচ্ছে, কিন্তু আমাদের কোনো মানে ভালো পজিশনে দাঁড়াতে পারছি না, আমাদের নিয়োগ হচ্ছে না, এগুলাই। জি, দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এই দাবির তেমন কোনো মানে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি, শুধু আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, কোনো বাস্তবায়ন করা হয়নি। তো আমরা ছাত্র জনতার অভ্যুত্থান ঘটলো, এখন অভ্যুত্থান পরবর্তী সময়ে এসেও আমাদের সেই একই অবস্থা চলতেছে। আমাদের দাবি এখনও মেনে নেওয়া হচ্ছে না। এমনকি আমরা এর আগে 2 ঘন্টা কর্মবিরতি দিছি, তারপরও আমাদেরকে কোনো আশ্বাস বা কোনো কিছুই দেওয়া হয়নি। আজকে আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করছি। এরপরেও যদি কোনো কাজ না হয়, আগামীকাল আমরা সারাদিন শাটডাউনে যাব। এরপরেও যদি না হয়, আমরা পরবর্তী কর্মসূচি প্রদান করব।